এখানে যারা শুধু কালাম মুখস্থ করে এদের অন্তরের সংরক্ষণ, তো কালাম এদের অন্তরে ঢোকে, আর এই কালাম আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারক। এখন এদের অন্তরটির সাদৃশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারকের। এই অন্তরটির দাম কেমন হবে? এই কালাম আছে এদের অন্তরে, কালাম আছে বাইতুল ইজ্জতে, এই অন্তরটির মূল্য কেমন হবে? কালাম আছে এদের অন্তরে, কালাম আছে লোহে মাহফুজে, এই অন্তরটির মর্যাদা কেমন হবে? কালাম আছে এদের অন্তরে, কালাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে। এমন একটি অন্তর জাহান্নামের আগুনে জ্বলবে, কল্পনা করা যায়? যায় না তো যায় না। কালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমন পাওয়ার দিয়েছেন, কাল হাসর মাঠে এদের বংশীয় এমন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে পড়েছে, এরা সুপারিশ করে এদেরকে জান্নাতি বানাইতে পারবে। এগুলো প্রথম প্রকার ছাত্রের অবস্থা, যারা শুধু মুখস্থ করছে। দ্বিতীয় প্রকার ছাত্র যারা এখন পাগড়ি নিল, এরা কালামের অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির বুঝার জন্য এত বছর পড়ে এসেছে। এরা কত মানুষ সুপারিশ করে জান্নাতে নেবে তার কোনো সীমা সংখ্যা নেই। কারণ এদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিঃসন্দেহে আলেম সমাজ নবীদের উত্তরসূরি। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এর রক্ষকও আমি। রক্ষককে বাংলায় আরবিতে বলে হাফেজ। কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, কোরআনের হাফেজও তিনি। তবে তিনি দেখায় দেন যে বিশাল কাজ সমাধান করতে সুপার পাওয়ারের প্রয়োজন পড়ে না। এই উম্মতের কচিকাঁচা ছেলে মেয়েরা যারা তাদের মায়ের ভাষায় পর্যন্ত সোজা করে কথা বলতে পারে, এরাও বিশুদ্ধভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে সিনে ধারণ করতে পারে। দেখা গেছে 4 বছর বয়সেরও হাফেজ আছে, 6-7 বছরের তো আছেই। ইংরেজরা যখন এ দেশ দখল করে, তারা দেখলো জায়গা জায়গায় তাদের বিরুদ্ধে আন্দোলন হয়, বিদ্রোহ হয়। জরিপ করলো আন্দোলন কারা করে, বিদ্রোহ কারা করে। ফল সামনে আসলো, বিদ্রোহ করে মুসলমানেরা, আন্দোলন করে মুসলমানেরা। আশ্চর্য বিষয়, ভারতবর্ষে মুসলমান সংখ্যাগুরু হইল হিন্দু। এরপরও এরা আন্দোলন করে ব্রিটিশের মতো মহা শক্তিশালী একটি ক্ষমতার বিরুদ্ধে, যাদের রাজ্যে সূর্য ডুবত না। এই শক্তি মুসলমানেরা কোথায় পায়? তারা গবেষণা আরম্ভ করে, গবেষণার ফল সামনে আসলো, তাদের মূল চালিকা শক্তি হলো কোরআন। এটাই তাদেরকে শক্তি যোগায়। তখন তারা সিদ্ধান্ত নিল যে ভারতবর্ষে কোরআনের কোনো কপি রাখা যাবে না। ভারতবর্ষ থেকে কোরআন মিটিয়ে দিতে পারলেই আমাদের ক্ষমতা স্থায়ী হবে। এই লক্ষ্যে তারা একটি টিম গঠন করে। এই টিমের কাজ, যেখানে কোরআনে কারিমের কপি পাওয়া যাবে সংগ্রহ করে আগুনে জ্বালিয়ে ফেলবে অথবা সাগরে নিক্ষেপ করে। ওই সময়ের প্রসিদ্ধ আলেম হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ খাদেম পাঠাইলেন বাজারে এক কপি কোরআনে কারিম সংগ্রহ করার জন্য।
খাদেম লাইব্রেরির পর লাইব্রেরি ঘুরতেছে, কোথাও কোরআনে কারিমের কোনো কপি নেই। নেই কেন? লাইব্রেরিয়ানরা বলল যে খ্রিস্টানেরা সব কোরআনে কারিম খরিদ করে নিয়ে গেছে। হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ এই সংবাদ পেয়ে ওই এলাকার খ্রিস্টান লিডারকে সংবাদ দিলেন। যেহেতু তিনি ছিলেন বড় প্রভাবশালী আলেম, তার সংবাদে লিডার আসতে বাধ্য। আসার পর জিজ্ঞেস করলেন, তোমরা খ্রিস্টান, তোমাদের ধর্মগ্রন্থ ইনজিল, তোমরা ইনজিল খরিদ করবে, ইনজিল পড়বে, আমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীম কেন নিয়ে গেছে? লিডার সাহেব জবাব দিলেন যে হুজুর, কথা আর কত লুকিয়ে রাখা যাবে? আমাদের সরকার বাহাদুরের সিদ্ধান্ত, ভারতবর্ষে কোরআনের কোনো কপি রাখা যাবে না। এই লক্ষ্যে একটি টিম গঠন করা হয়। এই টিমের কাজ, যেখানে কোরআনের কপি পাবে সংগ্রহ করবে, আগুনে জ্বালিয়ে দিবে অথবা সাগরে নিক্ষেপ করবে। তাই আমরা সব কোরআন খরিদ করে নিয়ে গেছি। এই কথা শোনার পর হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বললেন, লিডার সাহেব, আমাদের এক পানিপত এলাকায় প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সংখ্যা 40,000, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এর বাইরে। এই 40,000 প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মধ্যে আলহামদুলিল্লাহ 40,000ই হাফেজে কোরআন। পানিপথে তখন কোরআনের চর্চা খুব হতো। আমার ওস্তাদ, আমার পীর হযরত হাফেজি হুজুর রাহিমাহুল্লাহ পানিপথ থেকেই হেফজ করে এসেছিলেন। এরপর তিনি বললেন, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এর বাইরে আরো হাফেজ আছে। তিনি নিজেও মাত্র 7 বছর বয়সে হেফজ করেছিলেন। কাগজে ছাপা কোরআন তোমরা আগুনে জ্বালাই দিতে পারবে, সাগরে নিক্ষেপ করতে পারবে, কিন্তু মুসলমানদের অন্তরে অঙ্কিত কোরআন এটা কি করবে? বুঝিয়ে দিলেন যে কোরআন শেষ করে দেওয়ার মতো ক্ষমতা তোমাদের নেই। যেহেতু এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে নিয়েছেন, মিটানোর ক্ষমতা কার? বরং যে এটা মিটানোর জন্য চেষ্টা করবে সে মিটবে, কোরআন মিটবে না। যে বাতি আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়েছেন, এ বাতি নিভানোর জন্য যে চেষ্টা করবে সে নিবে। চিরাগে রাগে ইজাদ বর ফেরোজাত, আরা কাস্তফ জানাদ রিশাশ বসোজাত, আরা কাস্তফ জানাদ রিশাশ বসোজাত। যে ফুঁক দিবে বাতি নিভানোর জন্য, তার গায়ে আগুন ধরে সে জ্বলে পুড়ে বর্ষ হবে, কোরআনের কিছু হবে না। হয়েছে তাই। ভারতবর্ষ থেকে কোরআন মিটাইতে চেয়েছিল ইংরেজ বেনিয়ারা, ওরা মিটে গেছে। ভারতবর্ষ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, কিন্তু কোরআন তো মিটেনি। বরং তখন হয়তো গোটা ভারতবর্ষে কোরআনের যত কপি পাওয়া না যেত, আশা করি এখন আমাদের এক ডিস্ট্রিক্টের থেকে আরো বেশি পাওয়া যায়। পুরা দুনিয়ায় তখন যত হাফেজ পাওয়া না যেত, আশা করি এখন বহু গুণে হাফেজ আরো বেশি পাওয়া যায়। এক জরিপ অনুযায়ী দেখা গেছে বর্তমান বিশ্বে প্রায় 6 কোটি হাফেজে কোরআন আছে। হাদিস শরীফে আছে, আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কথার বাড়ি অন্তর। আমার কথা আমার অন্তরে থাকে, আপনার কথা আপনার অন্তরে থাকে। এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাও তো থাকবে তার কুদরতি অন্তরে। আমি যদি আমার কথা আমার অন্তরে রেখে দিই, আপনারা উপকৃত হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনও যদি তার কথাগুলো তার কুদরতি অন্তরে রেখে দেন, আমরা বান্দাগণ উপকৃত হতে পারব। তাই তিনি মেহেরবানি পূর্বক তার কথাগুলো তার কুদরতি অন্তর থেকে বের করলেন। উদ্দেশ্য আমরা
কিন্তু সরাসরি আমাদেরকে না দিয়ে পাঠিয়ে দিলেন লোহে মাহফুজে। লোহ মানে তক্তি, স্লেট, মাহফুজ মানে সংরক্ষিত, সংরক্ষিত সিলেটে পাঠিয়ে দিলেন। সিলেটে থাকে লেখা। এর আগ পর্যন্ত ছিল কালামুল্লাহ, আল্লাহর কথা, এখন হয়ে গেছে কিতাবুল্লাহ, আল্লাহর লেখা। লোহে মাহফুজ থেকে পাঠিয়ে দিলেন বাইতুল ইজ্জতে, দুনিয়ার আকাশের বাসিন্দাদের জন্য। সেখান থেকে পাঠিয়ে দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারক। তিনটি স্টেশন। কেন? কোরআনের যে জ্যোতি, যে নূর সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর থেকে বেরিয়ে আমাদের অন্তরে এসে গেল, এটা বরদাস্ত করার মতো যোগ্যতা আমাদের নেই। জ্বলে পুড়ে আমরা বর্ষ হয়ে যেত। সামান্যতম তাজাল্লি ফেলেছিলেন তুর পাহাড়ে। পাহাড়টি পাথরের উপবিষ্ট ছিলেন একজন সাহেবে জালাল পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। কি দশা ঘটল? আল্লাহ পাক বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। আমাদেরকে হিসাব নেই। তো সরাসরি আমাদের অন্তরে ঢেলে দিলে আমরা হয়তো চলে পড়ে আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলতাম। তিন জায়গায় এসে তিনবার নিয়ন্ত্রণ করা হল। আমরা যখন রাত্রে শুইতে আসি, বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না। বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না। জ্বালানো যায় না, নিবানো যায় না, তখন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, ডিম লাইট ব্যবহার করি। বেশি আলো থাকে না, বেশি অন্ধকারও থাকে না। কামরায় ডিম লাইটের ব্যবস্থা নেই, এখন কি করা যায়? বুদ্ধি করে বাতির উপরে, বাল্বের উপরে একটি কাগজের প্যাকেট লাগাই দিই, তো আলো আরো কম হওয়া দরকার। এই প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাই দিই, আরো কম হলে আরো ভালো, এর উপর আরেকটি প্যাকেট লাগাই দিই। এবার আরামে ঘুমানো যাবে, এবার ঠিক আছে। এই সময় যদি কোনো অবুঝ শিশু কামরায় আসে, সে ভাববে বাতিটির আলো নেই, পাওয়ার নেই। কিন্তু আপনারা তো এমন ভাববেন না। বাল্ব যদি 100 পাওয়ারের হয়, এখনো 100 পাওয়ার আছে আপনার জায়গায়, তো আলো আমাদের কাছে পৌঁছতে পারতেছে না কেন? নিয়ন্ত্রণের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তিন জায়গায় তিনবার নিয়ন্ত্রণ করে আমাদের কাছে পাঠায় দিন। আমরা আলো দেখি না, দেখার মতো চক্ষু আমাদের নেই, বুঝি না, বুঝার মতো অন্তর আমাদের। যারা দেখেন এবং বুঝেন তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। কালামের জ্যোতি সম্পর্কে হযরত বলেন, নজমে নজমা সদর বরাআত হাসতে বরতর জাফতাব। নজমে নজমা সদর বরাআত হাসতে বরতর জাফতাব। হরফে হরফে কুশিফা হস্ত হুদা বাহরে রশিদ। পুরা কালামের জ্যোতিতে পড়ার কথা। এক একটি অক্ষরে পরিমাণ জ্যোতি রয়ে গেছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো, আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত অন্ধকার মনে এমন জ্যোতিময় কালাম নিয়ন্ত্রণ ছাড়া আমাদের অন্তরে এসে গেলে কি দশা ঘটত? তা নিয়ন্ত্রণ করে পাঠিয়ে দিলেন। এবার যার উত্তরসূরি হয় সে যা করে, উত্তরসূরিও তা করে। এই পাওয়ার উত্তরসূরির আছে। আপনাদের হয়তো জানা আছে, চিটাগাং ইউনিভার্সিটি হওয়ার সিদ্ধান্ত ছিল কুমিল্লা। চিটাগাং গেল কিভাবে? তখন এদেশের প্রেসিডেন্ট ছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। উনি মাত্র 2 দিনের জন্য বিদেশ সফরে গেছেন। প্রতিনিধি নিযুক্ত করে গেলেন ফজলুল হক চৌধুরী সাহেবকে, চিটাগাং বাড়ি।
চিটাঙ্গের ভাইরা তাকে বলে ফাঁকা চুক্তি। এই 2 দিনের ভিতরে কুমিল্লার ভার্সিটি কেটে চিটাগাং নিয়ে কাজ শুরু করে দেন। সরকারের নিয়ম আছে, নির্দিষ্ট পরিমাণের অঙ্ক ব্যয় হয়ে গেলে এই কাজ এখান থেকে আর সরানো হয় না। উনি এই 2 দিনে এর থেকে বেশি পয়সা এখানে ব্যয় করে ফেলেছেন। আইয়ুব খান আসার পর দেখলেন ওই পরিমাণ থেকেও আরো বেশি টাকা ব্যয় হয়ে গেছে। আবার কুমিল্লা নিয়ে আসলেও টাকাগুলো নষ্ট হয়ে যাবে, তাই আর আনা হইল। তো কুমিল্লার ভার্সিটি কেটে চিটাং নেওয়ার ক্ষমতা উনি কিভাবে পেলেন? বাস্তব যার ক্ষমতা উনি তার প্রতিনিধি। উনি যে কাজ করতে পারেন প্রতিনিধিও সে কাজ করতে পারেন। তো রাসূল কি পরিমাণ মানুষকে সুপারিশ করে জান্নাতে দিবে তার কোনো সীমা আছে? সীমা। অতএব রাসূলের প্রতিনিধি যারা আলেম সমাজ, এরাও কি পরিমাণ মানুষ সুপারিশ করে জান্নাতে দিবে এদের কোনো সীমা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আজ বলতে গেলে গোটা বিশ্ব নাফরমানির অন্ধকারে নিমজ্জিত। বর্তমান বিশ্বে প্রায় 800 কোটির মতো মানুষ আমরা বসবাস করছি। এদের মধ্যে 200 কোটিরও বেশি কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ। 200 কোটির কম মুসলমান। এই 200 কোটিও আদম শুমারের হিসাবে। এই হিসাবের মধ্যে তাসলিমা নাসরিনও আছে, ডক্টর আহমদ শরীফও আছে, হুমায়ুন কবিরও আছে। বাস্তবে ঈমানদার পাওয়া যাবে কয়জন? যে কয়জনকে পাওয়া যাবে এরাও গুনাহ থেকে আমরা বাঁচি কয়জন? বলতে গেলে গোটা দুনিয়া নাফরমানির অন্ধকারে নিমজ্জিত। এক ফোঁটা পানি পাওয়ার মতো উপযুক্ততা আমাদের মধ্যে নেই। এরপরও আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি ও রিজিক সব কিছু আল্লাহ পাক দিয়ে চলছেন। কিসের উসিলায়, কিসের বিনিময়ে? যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হয় সেখানে রহমত নাজিল হয়। যেখানে হাদিস পাঠ করা হয়, হাদিস পাঠের শুরুতে বলতে হয় কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পাঠ করা। একবার দুরূদ শরীফ পাঠ করলে রহমত আসে 10 এই কালামের বরকতে রহমত, হাদিসের উসিলায় দুরূদ শরীফের বরকতে রহমত। এই রুসিলা এখন আমরা চলতে পারতেছি না, হয় কবে এগুলো সব বন্ধ হয়ে দুনিয়ার ধ্বংস হয়ে যেত। অতএব এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা মূল্যায়ন করি, এগুলোর সাথে সম্পৃক্ত থাকি, ইনশাআল্লাহ রহমতের ভাগ আমার কাছেও বড় হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের রহমতের কেন্দ্রগুলোকে দৈনন্দিন আরো উন্নতি দান করুন, আমাদেরকে এগুলোর সাথে জুড়ে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. হায় আল্লাহ, কতগুলো মাসুম তালেবুল ইলমদেরকে সাথে নিয়ে, কিছু আলেম ওলামাকে সাথে নিয়ে, কিছু সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সাথে নিয়ে, কিছু দিনের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী মুমিন মুসলমানদেরকে সাথে নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, কারোর হাতগুলোকে খালি ফিরে দিয়েন না।
রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দিন। নবজাত শিশু না নিষ্পাপ বানাইনি। হায় আল্লাহ, যে মাদ্রাসায় বসে আপনার দুয়ারে হাত পাতার তৌফিক দিয়েছেন, মাদ্রাসা খানকে কিয়ামত রাত পর্যন্তের জন্য কবুল করে দিন। দৈনন্দিন উন্নতি নসিব ফরমান। সকল প্রয়োজনকে গায়েবী খাজানা থেকে পূরণ করে দিন। আল্লাহ, মাদ্রাসাটি ভাড়া বাড়ির উপরে চলছে, আপনার জমিন বড় বসি, মেহরবানি করে মাদ্রাসার জন্য বড় এক টুকরা জমিনের ব্যবস্থা করে দিন। প্রশস্ত ভবনের ইন্তজাম করে দিন। আল্লাহ, যারা এখানে অধ্যয়নরত আছে এবং যারা আজ ফারেক হয়ে গেল, সকলের জেহেন জাকাওয়াত বাড়াইয়ে দিন, স্মরণ শক্তি বাড়াইয়ে দিন, বোধ শক্তি বাড়াইয়ে দিন, মেধা শক্তি বাড়াইয়ে দিন, বুঝ শক্তি বাড়াইয়ে দিন। এদেরকে আলেমে হক্কানি রব্বানি বানাইয়ে দিন। আপনার বন্দাদের হেদায়েতের জরিয়া হিসেবে এদেরকে কবুল করে নিন। এদের পিতামাতা, আত্মীয় স্বজন, দেশবাসী ও আসাতাজায়ে কেরামের নাজাতের জরিয়া হিসেবে এদেরকে কবুল করে নিন। আল্লাহ, অত্র মাদ্রাসা খানকে এলেমের একটি কেন্দ্র হিসেবে কবুল ফরমান, হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল ফরমান, রহমত ও বরকতের ঘাঁটি হিসেবে কবুল ফরমান, দ্বীনের মজবুত একটি কিল্লা হিসেবে কবুল ফরমান। আয় আল্লাহ, এখান থেকে হেদায়েতের নূর এলেমের জ্যোতি পুরা এলাকার আনাচে কানাচে ছড়িয়ে দেন। এলাকাবাসীর অন্তরে মাদ্রাসার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। মাদ্রাসার মহব্বত ঢুকিয়ে দেন। সবাইকে মাদ্রাসার দিকে ঝুঁকাই দেন। ছাত্র দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে আপনার বানাই নিন। আপনি আমাদের হয়ে যান। কদমে কদমে দস্তগিরি ফরমান। আল্লাহ, বুক ফুলিয়ে চলার তৌফিক দেন। ইজ্জত আবরুর জিন্দগি নসিব ফরমান। আমরা সবাই আপনার মোহতাজ। আমাদেরকে দুনিয়ার কারো দস্তনিগর বানাইয়েন না। আয় আল্লাহ, জালেমের জুলুম থেকে, অত্যাচারীর অত্যাচার থেকে, হিংসুটের হিংসা থেকে, অনিষ্টকারীর অনিষ্ট থেকে, চাঁদাবাজের চাঁদাবাজি থেকে, মস্তানের মস্তানি থেকে, চোরের চুরি থেকে, ডাকাতের ডাকাতি থেকে আমাদের হেফাজত ফরমান। আয় আল্লাহ, বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়ে দেন। জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। আল্লাহ, জনাব মাওলানা মুফতি আবু তাহের মাদানী সাহেব বড় হিম্মতের সাথে এই প্রতিষ্ঠানের হাল ধরেছে। আল্লাহ, তার হিম্মতকে আরো বৃদ্ধি করে দেন। সুস্থতার সাথে জীবনে বরকত দান করুন। আয় আল্লাহ, মেহরবানি করে তার মাধ্যমে এক দুনিয়ার হেদায়েতের ফয়সালা ফরমান। তার আওলাদ ফরজন্দদেরকে আপনার মনোনীত বান্দা বান্দী হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহরবানি করে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যত মঙ্গল কামনা করেছিলেন, আমরা ওই সকল মঙ্গল কামনা করি। যত অমঙ্গল থেকে পানা চেয়েছিলেন, আমরা ওই সকল অমঙ্গল থেকে পানা চাই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।